আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, স্পষ্ট দেখছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সৌদি আরব একটি স্টেটমেন্ট দিয়েছে যে তাদের দেশের কোনো ভূখণ্ড বা আকাশ বা স্থল ব্যবহার করেনি আমেরিকা। মিস্টার যুবরাজ ফয়সাল, প্রিন্স ফয়সাল, যিনি পররাষ্ট্রমন্ত্রী, ফয়সাল, তো তিনি বলছেন যে কোন ফয়সাল বিন ফারহান এরকম একটি নাম, মিস্টার ফারহান বলছেন যে সৌদি আরবের কোনো ভূমি বা আকাশ ব্যবহার করেনি আমেরিকা বা ইসরায়েল। অর্থাৎ সৌদি আরব ইরানকে বলছে, শাসাচ্ছে, তুমি আমার দেশের মধ্যে বারবার আক্রমণ করছো, কিন্তু আমরা কোনো ঘাঁটি বা কিচ্ছু দেইনি। মানে ঘাঁটি আছে, কিন্তু সেখান থেকে আমরা হামলা করতে দেইনি। এর কিছুক্ষণ পরই কোন এক বাঙালির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, পৃথিবীব্যাপী এটা ভাইরাল হয়ে গেছে। কিছু মাধ্যম বলছে এটি কোন এক বাঙালির তারা ধারণ করেছে। সেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের ভেতর থেকে মরুভূমির একটি প্রান্ত থেকে ইরানকে উদ্দেশ্য করে যে মিসাইলগুলো মেরেছে তার একটা খোসা। সেই মিসাইলটির যে বাক্সটা, খোসাটা, তার কত মাত্রার, কোন মিসাইল, কি নাম, কত, সব ডিটেলস আছে। এবং দেখা যাচ্ছে মরুভূমিতে ভেড়া, উট বা দুম্বা চড়াচ্ছে, সেখান থেকে মোবাইলে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। প্রশ্ন হলো, সৌদি আরবের মরুভূমিতে মার্কিন নিক্ষিপ্ত মিসাইলের খোসা এলো কোত্থেকে? তার মানে সৌদি আরব কোনো বিষয়কে গোপন করতে চায় ইরানের হামলা থেকে বাঁচার জন্য। কারণ এখন পর্যন্ত ইরান প্রশ্ন করেছে, যদি আরবের বা গালফ কান্ট্রির কোনো ভূমি বা আকাশ ব্যবহার না করে আমেরিকা, বলতে হবে কোত্থেকে হিট করছে আমেরিকা। কারণ তারা পুরো ডিটেক্ট করেছে যে কোত্থেকে হামলাগুলো হয়েছে, সেই হামলার জায়গাগুলো দিয়ে আক্রমণ করছে ইরান। কিন্তু সৌদি আরব অস্বীকার করেছে। তারা বলছে যে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেইনি আমেরিকাকে, ইসরায়েলকে। ইরান খামোখা আমাদের আক্রমণ করছে। আর ঠিক তখনই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া চলে এসছে যে সৌদি আরবের ভিতরে মার্কিন মিসাইলের খোসা পাওয়া গেছে। খোসা মানে তার কভার পাওয়া গেছে। তার মানে এই ভূমি ব্যবহার হয়েছে। আমি জানি না যে ভিডিও ধারণ করছে তার কি অবস্থা হবে, আল্লাহ ভালো জানে। সৌদি আরব তার মিত্রদের সাথে এখন গোপনে আলোচনা করছে, কারণ তেলের পর পানির শোধনাগার বা পানি রিফাইনিং এর আক্রমণ হয়েছে। এখন মধ্যপ্রাচ্যকে বড় রকম টেনশনে ফেলে দিয়েছে ইরান। এখন সৌদি আরব পাকিস্তানকে বলছে, তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, আমার উপর আক্রমণ মানে তোমার উপর, তোমার উপর আক্রমণ মানে আমার উপর। পাকিস্তান, তুমি এখন আসো আমাকে রক্ষায়। পাকিস্তান ঝানুমাল, দুষ্ট, বেঈমান, বিশ্বাসঘাতকদের দেশ তো পাকিস্তান, সবাই জানেন। পাকিস্তান বলছে, ওকে, আমি আসতে রাজি আছি, তুমি ডাকলে। তুমি ধনী লোক, তুমি ডাকলে তো আসতে হবে, আমি তো তোমার ভৃত্য, আমি তোমার বাসার কাজের লোক, চাকর। বাংলাদেশ, পাকিস্তান তো বড় লোকগুলোর চাকর, তাই না? আমাদের নেতারা আমাদের দেশের টাকাগুলো চুরি করে গরিবদের কাছ থেকে নিয়ে বড় বড় দেশে রাখে, নেতারা আরাম করে, কিন্তু আমরা মূলত চাকর। আমাদের প্রবাসে যারা বাঙালিরা কাজ করে তাদের সাথে খুব খারাপ আচরণ করে আরব রাষ্ট্রগুলো, কারণ এরা আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা খুব গরিব। ওরা বলে, তোদের নেতারা তো চোর, তোদের ভাগ্যের জন্য তোরা দায়ী। আরবরা বলে, দেখ, আমাদের নেতারা যাই হোক আমাদের ভাগ্য উন্নত করে, তেল বেঁচে হোক আর যেভাবে হোক, তোদের নেতারা টাকা চুরি করে সব বাইরে নেয়, তোরা কাজ করে খাবি, গাধার মতো খাবি, বলদের মতো খাবি। তোরা এখন আমাদের এই উট দুম্বা এগুলোর মতো আমাদের কাছে এইরকম। আমরা ভোট দিয়ে বানাই যাদেরকে, তারা চুরি করে। বাস, মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর কাছে আমরা একটা দরিদ্র ফকিরনি জাতি। এটা আমাদের ভাগ্য না, এটা আমরা ভাগ্য কিনে নিয়েছি, কারণ আমরা ঋণ খেলাপিদের ভোট দিয়ে নিযুক্ত করি, তাদেরকে আরো চুরি করার সুযোগ দেয়। আসেন, এখন পাকিস্তান বলছে যে তুমি যদি তোমার যুদ্ধে আমাকে রাখতে চাও, তাহলে আমার জন্য করণীয় হলো, আমার জন্য দুটো কাজ করতে হবে। নির্লজ্জের মতো পাকিস্তান সৌদি আরবকে বলছে কি, তুমি আমাকে 10 বিলিয়ন মার্কিন ডলার দেবা, মানে 10 বিলিয়ন বা 10 বিলিয়ন মার্কিন ডলার। মানে তুমি 5 বিলিয়ন আমার ব্যাংকের রিজার্ভ রাখবা, এটা আমাকে ঋণ দিচ্ছ। কারণ আমার ব্যাংক তো আমি খালি করে ফেলছি, আমার আর্মি জেনারেলরা, আমার নেতারা চুরি করে খেয়ে ফেলছে। ইমরানকে জেলে রেখে দিয়ে আমার জেনারেলরা অবৈধভাবে ক্ষমতায় বসছে, ফিল্ড মার্শাল হয়েছে। আর পিডিএম নামক পিপুলস পার্টি বা নওয়াজ শরীফের দল, আমরা সবাই মিলে লুটপাট করে ভান্ডার, মানে তহবিল তো খালি করে ফেলছি। কি করবো এখন? তুমি আমাদের 5 বিলিয়ন ডলার দাও।
এটা আমাদের রিজার্ভে রাখবো, খরচ করব না। আর $5 বিলিয়ন তেল দাও, অর্থাৎ 10 বিলিয়নের একটা চুক্তিতে এটা পুরোটাই ঋণ দাও। এই ঋণ কবে শোধ করবে পাকিস্তান জানে না। এখন পাকিস্তান কি করতে চাচ্ছে? পাকিস্তানের আরো কিছু জেনারেল এখন কোটিপতি হতে চায়। এই যুদ্ধ মানে কি? এর আগে পাকিস্তানের জিয়াউল হক এইভাবে আমেরিকাকে আফগানদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দিয়েছিল, দিয়ে পাকিস্তানের টপ জেনারেলরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে পাকিস্তান মারা গেছে, পাকিস্তানের সেনারা মারা গেছে, জনগণ মারা গেছে, বিভিন্ন জায়গায় পাকিস্তানের হামলা করেছে আমেরিকা। এখন আসিম মনি সাহেব, কোরআনে হাফেজ আসিম মনি সাহেব, তিনি এই যুদ্ধে জড়াবেন তার জেনারেলদের পকেট ভারী করার জন্য, এমনটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও তিনি চূড়ান্ত না, কারণ পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের ইন্টেলিজেন্স এখন শিয়া সুন্নি দ্বন্দ্বের চেষ্টা করছে। ইদানিং পাকিস্তানের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শিয়া সুন্নি দ্বন্দ্বের একটি খেলা চলছে। এই খেলাটা কেন? যাদের পাকিস্তান মক্কা মদিনা রক্ষার নামে চলে যায় কোথায়? সৌদি আরবকে রক্ষা করতে, আর ইরানের সাথে লড়াই শুরু করে দেয়। কেন পাকিস্তানকে কেন লাগবে? কারণ হলো ইরানের সীমান্ত আছে পাকিস্তানে, একদিকে ইরাক, একদিকে তুরস্ক, একদিকে আফগান, একদিকে আছে পাকিস্তান। এখন আমেরিকা যদি এই যুদ্ধে সৌদি আরবকে টেনে আনতে পারে, সৌদি আরব যদি পাকিস্তানকে টেনে আনতে পারে, তাহলে আমেরিকা কি করবে? ইসরায়েল আর আমেরিকা পাকিস্তানের যে বেলুচিস্তান বা যে সীমান্তটা আছে ইরানের সাথে, সেখান দিয়ে ঢুকে ইরানে হামলা করবে, এই পরিকল্পনা। কারণ এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ইসরায়েল আমেরিকার মূল টার্গেট আরবকে, গালফ কান্ট্রিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো। দুটো গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, এই খবরগুলো কেউ দেয় না আপনাদের, আমি বলে দিই, আপনাদের একটু মিলিয়ে নেবেন। আমেরিকা তার সকল জনগণকে, আমি সকালবেলার ভিডিওতে বলেছি, কালকেও বলেছি, যে তার দেশ ছাড়তে বলছে, এবং তাদের দূতাবাসে যত কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে সৌদি আরব ছাড়তে বলেছে। প্রশ্নটা হলো, যুদ্ধ কবলিত অঞ্চলেও কখনো তাদের দূতাবাসের কর্মকর্তারা যান না, কারণ সেই সময় দুই দেশের মধ্যে যোগাযোগটা এর মাধ্যমেই হয়। কেন আমেরিকা বলছে? ধারণা করা হচ্ছে মিস্টার ড্রাম এবং মিস্টার নেতাকাকু মিলে সৌদি আরবের মধ্যে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাবে, হতে পারে মক্কা মদিনার উপর কোনো হামলা বা কোনো একটা ঘটনা ঘটাবে তারা। এটা হলো ফল ফ্ল্যাগ অপারেশন। এই ফলস ফ্ল্যাগ অপারেশন করে তারা বলবে এটা ইরান করেছে, তারপর পুরো মুসলিম উম্মাকে সৌদি আরব তার পক্ষে আনবে, এনে ইরানের বিরুদ্ধে লাগাবে। এইটা হলো মূল পরিকল্পনা। সৌদি আরব তো মুসলমানের আবেগের জায়গা। ইরান বলছে যে আমরা মক্কা মদিনা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা কি ধ্বংস করব? যখন 57টা মুসলিম দেশ মুখে আঙুল দিয়ে বসেছিল, একমাত্র ফিলিস্তিনের জন্য লড়াইটা শেষ পর্যন্ত আমরা করছি এবং আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, একটি মুসলিম দেশ তো আগায় আসে নাই। কিন্তু এখন ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সৌদিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, যে জন্য সৌদি আরব এখন পাকিস্তানকে স্ট্যান্ড বাই রাখছে। এরপর আরো অনেক দেশকে জড়াবে সৌদি আরব, যেহেতু ওয়াইসির মালিক, মুসলিমদের মোড়ল। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতা দলটি আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বাধ্য হয়ে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা দেশের 98% জনগণ ইরান বা ফিলিস্তিনের পক্ষে। খেলাটা আছে এখানে। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।